তো বন্ধুরা, তোমরা যারা ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছিলে, তো রাজ্যে সরকার পরিবর্তনের পরে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালটি বন্ধ হয়ে গেছে। ওর বদলে নতুন একটা পোর্টাল লঞ্চ হয়েছে। তোমরা যদি ঐক্যশ্রী স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা এখনো পর্যন্ত পাওনি, তো স্ট্যাটাস চেক করার জন্য তোমাদেরকে নতুন পোর্টাল থেকে চেক করতে হবে। যদি তোমরা ঐক্যশ্রী স্কলারশিপের নতুন পোর্টাল থেকে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে চাও, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে A to Z প্রসেস দেখাবো তোমরা কিভাবে নতুন স্কলারশিপ পোর্টাল থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবে। তো বন্ধুরা, তোমরা প্রথমে ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন বা তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের স্ট্যাটাস চেক করার জন্য ডাইরেক্ট তোমরা ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে ঐক্যশ্রী লিখে সার্চ করতে। তো এখন ওই পোর্টালটি ওপেন হচ্ছে না, ওটা আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো তোমরাও চেক করতে পারো, ডাইরেক্ট এখানে ঐক্যশ্রী লিখে সার্চ করবে। তো আমি এখানে ঐক্যশ্রী লিখে সার্চ করেছি। তোমরা কি করতে, এই যে পোর্টালটি আছে, এই যে লিঙ্কটি আছে ঐক্যশ্রী স্কলারশিপ, এতে ক্লিক করতে। ক্লিক করার পর তোমাদের কাছে পেজ ওপেন হতো, তোমরা নতুন অ্যাপ্লিকেশন করতে পারতে বা তোমরা মানে ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারছে। সমস্ত কিছু কাজ ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল থেকে করতে পারতে। এখন বর্তমান এই লিঙ্কটি কাজ করছে না, এখানে দেখতে পাচ্ছ ঘুরছে, এই লিঙ্কটি কাজ করছে না, এটা টোটালি বন্ধ হয়ে গেছে। এবার তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওনি। তো এই পোর্টালটি বর্তমান চেঞ্জ হয়ে গেছে, নতুন পোর্টাল লঞ্চ হয়েছে। ওই নতুন পোর্টালটি কি, এবার তোমরা কিভাবে ওই নতুন পোর্টাল থেকে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করবে বা নতুন অ্যাপ্লিকেশন করবে, বা তোমরা তোমাদের যদি ডিফেক্ট হয়ে গেছে বা রিসাবমিট কিভাবে করবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ওর জন্য এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো তোমরা প্রথমে তোমাদের ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে যে কোনো ট্যাব ওপেন করে নেবে। যদি ফোনে করছো তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি তোমাদেরকে যে প্রসেসটি দেখাচ্ছি সেম প্রসেস করবে। এখানে সার্চ বার আছে, এখানে NSPWB লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এইরকম পোর্টাল আসতো, ঐক্যশ্রী লিখে আসতো, এখন আর ঐক্যশ্রী লিখে আসছে না, এখন ওয়েলকাম টু NSPWB পোর্টাল আসছে। তো এই পোর্টাল থেকে তোমরা নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে। এবার যদি তোমরা ঐক্যশ্রী স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ঐক্যশ্রী পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করেছিলে, এইখান থেকে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে, নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যখন নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করব। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কেননা সময় চলে আসছে ঐক্যশ্রী স্কলারশিপে যেমন এই সময়ে অ্যাপ্লিকেশন নতুন স্টার্ট হতো, সময় চলে আসছে, স্টার্ট হতে পারে নাও হতে পারে। যদি স্টার্ট হয়, অ্যাপ্লিকেশন শুরু হয়, তো তোমাদেরকে আমি আপডেট দেবো। তো এটাকে ভালো করে দেখে নেবে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যে নাম্বারটি আছে, এই টোল ফ্রি নাম্বারে কল করে তোমাদের ইস্যুটা জানাতে পারবে। তো এটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পর আগে যেমন ঐক্যশ্রী পোর্টালটি আসতো, এখন মানে সেম পোর্টাল আসছে, কিন্তু পোর্টালের ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। এই পোর্টাল থেকে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে। তো এখানে আছে স্টেট প্যানেল আছে, স্টুডেন্ট প্যানেল আছে, ডিস্ট্রিক্ট প্যানেল আছে। তো এগুলোকে ভালো করে দেখে নেবে। সেম সিস্টেম আছে, কিন্তু পোর্টালের ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে এবং পোর্টালের লিঙ্কটিও চেঞ্জ হয়ে গেছে। এই পোর্টালের লিঙ্কটি আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতেও পারবে। এবার তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ বা TSPর জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, এখনো পর্যন্ত টাকা পাওনি, তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করবে কিভাবে। তো চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্টুডেন্ট প্যানেলের অপশন আছে। তো তোমরা কি করবে, এই মানে লিংকে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট প্যানেল লেখা আছে, এখান থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 দিয়েছে, এখানে রেনুয়াল অ্যাপ্লিকেশন 2025-26 রেনুয়াল করতে পারবে। এখান থেকে তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে তোমাদের SSP আইডি দিয়ে এখানে লগ ইন করতে পারবে। যদি তোমাদের 2025-26 ডিফেক্ট হয়ে যায়, ডিফেক্ট রেনুয়াল করতে পারবে। ফ্রেশ যদি ডিফেক্ট হয়ে যায়, এখান থেকে তোমরা ফ্রেশ ডিফেক্টটি রিসাবমিট করতে পারবে। তো এটাকে ভালো করে দেখে নেবে। তো এবার তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করার জন্য আবার এখানে গো টু হোম পেজে ক্লিক করবে। ক্লিক করার পর এটা কেটে দেবে। কেটে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন আছে। তো এবার তোমরা কি করবে, এই লিংকে ক্লিক করবে। একটু লোডিং নেবে, একটু ওয়েট করে নেবে। ওয়েট করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে এখানে জিজ্ঞেস করছে তোমাদের স্কুলটি কোথায় আছে। তো তোমরা কি করবে, তোমাদের ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে স্কুল আছে ওই ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবে। যেমন আমি এখান থেকে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি।
সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটা পপ আপ চলে আসবে, আর ইউ শিওর? যদি শিওর হয় তাহলে এখানে ওকে করে দেবে, একটু লোডিং নেবে। তারপর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, যে তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের স্ট্যাটাস কি আছে, টাকা পেয়েছো কি পাওনি বা কেন পাওনি, ওটা দেখার জন্য এখানে ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সালে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে 2025-26টা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ডিস্ট্রিক্টের অপশন আছে, তো তোমরা কি করবে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তোমাদের স্কুল যে মানে পূর্ব মেদিনীপুরে সিলেক্ট করেছো ওই পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট চলে আসবে। তো এটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ট্র্যাক বাই এর অপশন আছে, এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে। তো স্ট্যাটাস চেক করার জন্য যদি মোবাইল নাম্বার জানো, অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবে। আর যদি অ্যাপ্লিকেশন নাম্বার আইডি নাম্বার জানো তো এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেবে। তারপর এখানে ডেট অফ বার্থের অপশন আছে, এখানে ক্লিক করে মানে তোমাদের যে ডেট অফ বার্থ তোমার যে ডেট অফ বার্থটি আছে ওই ডেট অফ বার্থটি দেবে। দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবে। তারপর এখানে সাবমিটে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে NSPWB লেখা থাকবে, ঐক্যশ্রীটা উঠে গেছে, পুরো সবকিছু NSP চলে এসেছে। এখানে তোমার পুরো ডিটেলস দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবে পেমেন্ট পেয়েছো কিনা। এটাকে ব্লার করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। এখান থেকে তোমরা তোমাদের মানে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবে। যদি ডাউনলোড করতে চাও তো এখানে যে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এই যে অ্যাপ্লিকেশন কপিটি চলে আসবে। এখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবে। তোমাদের পুরো এখানে ডিটেলস দেখাবে। এবার স্ট্যাটাসে তোমাদেরকে দেখাবে তোমরা কি অ্যাপ্লিকেশন করেছিলে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিলে না TSP না ঐক্যশ্রী এগুলো অ্যাপ্লিকেশন করেছিলে, এখানে দেখাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, অ্যাপ্লিকেন্ট নেম মানে তোমার নাম দেখাবে, অ্যাপ্লিকেশন কবে করেছিলে ওর ডেট দেখাবে, কবে লক করেছিলে ওটা দেখাবে, স্কুলের নাম দেখাবে এবং ডাইস কোড দেখাবে, স্ট্যাটাস কবে ভেরিফাই হয়েছে এখানে দেখতে পাচ্ছ, স্ট্যাটাস ফর ইনস্টিটিউশন লেভেল মানে আপনার স্কুল, তোমাদের স্কুল কবে ভেরিফাই করেছে ও ডেট এখানে দেখাবে। এডুকেশন সুপারভাইজার লেভেল ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাবে। তারপর এখানে স্ট্যাটাস ডিস্ট্রিক্ট লেভেল কবে ভেরিফাই করেছে ওটা দেখাবে, ব্যাংক অ্যাকাউন্ট ম্যাচ হয়েছে কিনা ওটা এখানে দেখাবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট ম্যাচ দেখাচ্ছে। তো এখানে তোমরা দেখে নেবে যদি কোনো জায়গায় তোমাদের ডিফেক্ট বা রিজেক্ট দেখায় তো তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে তোমাদের স্কুলের সঙ্গে বা ডাইরেক্ট হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। তোমরা যদি পেমেন্ট পেয়েছো তো এখানে পেমেন্ট স্টেটের জায়গায় লর্ড জেনারেশন নাম্বার দেখাবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর যদি তোমরা পেমেন্ট পেয়ে গেছো, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা চলে এসেছে তো এখানে দেখাবে ডিসবার্সমেন্ট স্ট্যাটাস, এখানে পেমেন্ট শিডিউল হয়েছে। এখনো পর্যন্ত আমি যেটা দেখাচ্ছি ওর ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। টাকা চলে এলে এখানে ডেট এবং টাইম দেখাবে কবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যে তুমিও যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছো তো এইভাবে খুবই সহজে চেক করতে পারবে এই নতুন পোর্টাল থেকে তোমাদের স্ট্যাটাসটি কি আছে। তো আমি এটা যে দেখছি স্বামী বিবেকানন্দ ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা হয়েছিল মাইনরিটি স্টুডেন্টের জন্য। তো রিসিভ কপিতে আমি দেখিয়ে দিচ্ছি ওখানে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লেখা আছে বলে। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স কর্পোরেশন, এখানে এই যে অ্যাপ্লিকেশন কপিটি এটা দিয়েছে। এখানে NSPWB করে দিয়েছে, অ্যাপ্লিকেশন কপিতেও করে দিয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফর WB-SBMCM মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, মানে এই পোর্টাল থেকে যে অ্যাপ্লিকেশন করেছিলে এখানে কত সালে অ্যাপ্লিকেশন করেছিলে ওটা দেখাবে। তো এইভাবে খুবই সহজে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা ঐক্যশ্রী স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে খুবই সহজে চেক করতে পারবে। আরেকটা কথা বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেলে এই পোর্টালের তোমাদেরকে আমি পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো তোমরা কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করবে। এবং এই যে নতুন পোর্টালের লিঙ্কটি আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট এই নতুন পোর্টালে এসে তোমরা তোমাদের স্ট্যাটাসটি চেক করতে পারবে। আশা করি এই ভিডিওটি তোমাদেরকে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।